ঘরে গেলেই কিস্তি শোধ। আচ্ছা। আপনার বেশি না 2 মিনিট। আপনি আমার বৃত্তে ঢুকাইলেন। হ্যাঁ, তাহলে এখন কিস্তিটা শোধ, তাই না? এই যে তোমার তো কোনো মাথা ব্যথা নাই, কিস্তির টাকা যে উঠেছো, এখন আজকে যে সপ্তাহের দিন কিস্তি এলা যে আসবি, টাকার ব্যবস্থা করছো? না, টাকার ব্যবস্থা তো হয় না, কিন্তু মরছে। তুমি একটা কাজ করো, এই কিস্তি আলাদা কিস্তি নিতে আসবে, ওরে একটু যেভাবে মানায় দিও। পারতাম না। এই কিস্তি আলা, মুরগি আলা, মুদি আলা, চাউল আলা, ডাল আলা, আর কয়জনের সামলামো? মানে কি করো তাই কও, আমি একা করবো সামনে, তুমি কিছু একটু ভাগ করো নাও। যখন টাকা উঠাইতে গেছিলা তখন তো আমার 10 টাকা দাও নাই যে 10 টাকা নিয়ে যা ঝালমুড়ি খাই আয়, আইনা তো সব একেবারে উড়িয়ে দিছো। উড়িয়ে দিছি তো, সংসারে খরচ করেছি। দেখো আমি পারবো না, এত মানুষের মিছা কথা কইতে পারবো না। আজকে যদি কেউ আসে কমে যায় বেটা ঘরে আছে লয়ে যাও গা, আমি মানুষের সাথে মিছা কথা কইতে পারবো না। কিস্তি আলা আসলে বললাম তো, কিস্তি আলারে মানে ঘরে আইনে যে বলে পারো তুমি কিস্তিটা শোধ। হ্যাঁ, কিস্তি আলারে ঘরে নিয়ে আয়, কিস্তি শোধ দেই, পরে 2 দিন পরে তুমি কবা তোরা নিমো না, তুই এবারে লাগে কিছু করছো। আরে না, আমি তো একটু কব না কিন্তু। কইবে না তো? না, তাহলে কোনো টেনশন নাই, যেভাবেই হোক যেমনি হোক কিস্তি আজকে মাপ। তাই তুমি পারো তাই যে করো। বশিরের বউ, বশির। ওই যে কিস্তি লাই পড়ছে, কইতে না কইতি এই যে আইতেছি। আরে আমি কিস্তি নিতে আইছি। ও, কিস্তি নিতে আয় পড়ছেন? হ্যাঁ। এত তাড়াতাড়ি সপ্তাহে পড়লো? কিস্তি নিতে মানে আইমো মানে আজকে জানেন আজকে কিস্তি দেওয়ার ডেট। না, আসলে আমি ভুলেই গেছিলাম যে কিস্তির ডেট আজকে। শোনেন, 2 সপ্তাহ ধরে কিস্তি দেন না, আর আপনাকে বাসায় 2 বার আইছি, একবারও আপনার টাকা দিতেছেন না। ফাইজলামি পাইছেন, টাকাটা দেন। এই সপ্তাহে 3 কিস্তি। না না, টেনশন করেন না, আজকে আপনার কিস্তি একবারে ক্লিয়ার, আপনার কোনো টেনশন করা লাগবে না। শোনেন, আপনাকে কথা অনেক শুনছি। বশির মিয়াকে আগে বশির মিয়া ডাক দেন। আচ্ছা, আছে তো, ওনার সাথে তো কথা কইবেন। উনি না আপনার টাকার জন্য পাশের বাড়িতে ওই ভাইয়ের কাছে গেছে টাকা আনতে। আপনি একটু ঘরে বয়েন, তারপরে দেন আয় পড়ুন। দেখতে তো দেখা যায় একেবারে নায়িকা গমতন, একে শাড়ি মারি কিনারটা কিস্তি টাকা দিয়ে একেবারে ফুটানি দেন। টাকা দিতে পারেন, আমার ফুটানি আছে আপনি কও। আচ্ছা যাই হোক, ফুটানোর কথা না কই ইয়ে করেন, আপনি এই রোদের মধ্যে হাইটে আসছেন, গলা শুকিয়ে গেছে, তাছাড়া অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছেন, আপনার একটু শরবত বানিয়ে দিই, তাও লেবু শরবত। আমাদের সমস্যা আছে, আমরা খেতে পারবো না, আবার টাকা দেন, আমি চলে যাই। আচ্ছা, আপনার অফিসটা জানতেছেন না, আপনার শরবত খাওয়াইতেছি, খেলে আপনি জানবেন আর আমি জানবো। শোনেন, আমি জানলে কি হইব? ওই শকুনেরও চোখ আছে, পট করে যদি একবার গিয়ে অফিসে লাগায়, আমার চাকরিটাও যাইবো, আমার সবই যাইবো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতেছি, আপনি যখন যাইবেন না, তাহলে ইয়ে করি, আপনি এই চেয়ার আনে দিই, এই জায়গায় বসেন। না, বইতে তো চাই না। তাহলে লন ঘরে যাই, আপনার কিস্তি তো আজকে শোধ দিয়েই দিব, আপনি টেনশন করতেছেন কে? জামু। হ্যাঁ, ঘরে গেলেই কিস্তি শোধ। আচ্ছা। আপনার বেশি না 2 মিনিট, দেখবেন আপনার ভাই আইসে পড়বে টাকা নিয়ে। হ্যাঁ, তাহলে দেরি করতেছেন কেন? লন, কিস্তির টাকা নেবেন না? না, আমি তো যাইতে চাই না, কিন্তু পরিস্থিতি আমার টানতাছে। মানে আরে শোনেন, ঘরে কোনো শরবত আমাদেরকে বানাইতে পারবে না, আমার টাকা দিবেন, আমি চলে যাবো কলম। আরে আপনি চিন্তা করেন না, ঘরে যাওয়ার পরে তো কিস্তি শোধই হয়ে যাবে। আসেন আসেন। আচ্ছা চলেন। আবার লাগাই দেব। কিস্তি দেবে না, আমার বউরে সব বুঝে আছে। আপা, আপনি আমার বৃত্তে ঢুকাইলেন, ওখানে আমার কিস্তি দেন, আমি জায়গা, আমার সময় নাইকা। কিস্তি দিমই তো, আর আপনার কিস্তির জমা খাতা তো আমার কাছে না, ওইটা তো আপনি নেন নাই। কিস্তি জমা খাতা মানে আপনার কাছে, মানে আপনি আমার কি দিবেন? আপনি কিছু বুঝতেছেন না, কইছিলাম যে আপনার কিস্তির দরকার না, হ্যাঁ। তা আজকে তো কিস্তির টাকা শোধই, আপনার ঘরে যখন ঢুকছেন মনে করেন টাকা শোধ হয়ে গেছে। হায়া, এটা কি কোন আপা? আমি ঘরে ঢুকছি, আমার কিস্তি টাকা শোধ, এই কিস্তি আমার বেতনেতে কাইটা রাখ বাবা, আপনি কি কইতেছেন আপা? বেশি কথা কইেন না তো, আমি যা কই তাই শোনেন। হায়া। আপনি এখানে বেচেলার থাকেন না, হ্যাঁ। কষ্ট না আপনার? হ্যাঁ। রান্না বাড়া খাওয়া দাওয়া সবই কষ্ট। এই যে দেন, আমাকে কত বড় রুম পড়ে রয়েছে, থাকার মানুষ নাই, আপনি চাইলে আমাকে রুমে থাকতে পারেন। হায়া। এক রুম আপনার জন্য ফ্রি করে দিয়ে দেবো। তাহলে আপনি কি করতেছেন আমারে? আপনি খালি একটু আমার কিস্তিটা মাফ করে দিবেন, এই যে কয় মাসের কিস্তি পাবেন আর যে লোন নিয়েছিলাম সব কিছু একবারে মাফ করে দিয়ে দেবেন। হায়া, এটা কি কইতেছেন আপা? এই সব মেয়ে অফিসে জানতে পারলে তো আমার চাকরি মাকরি সব যাইবো গা। আরে আপনি তো বড় সাহেব, আপ যা কিছু করবেন আপনিই তো করবেন। আপনি যদি গায়ে গায়ে শোধ দিয়ে দিই কিস্তি, গায়ে কাজ যদি সুদ দেওয়া যায়, একটা কিস্তির জায়গায় আর একটা কিস্তি বইটা দিব না।
আচ্ছা ঠিক আছে কিছু আপা। ভাবতেছেন? না না কিছু ভাবতেছি না চাকরি নিয়ে টেনশন করতেছেন? না চাকরি ওই যাইবো না, ঠিকই আছে। শুনুন, এখন গায়ে গায়ে কিস্তিটা শোধ দিয়ে দিই। গায়ে গায়ে সত্যি বে, হ্যাঁ ঠিক আছে একটু তাড়াতাড়ি করেন, আমার আবার অফিসে শুনেন, একটা কাজ আছে। কিস্তি কয়টা আছে আমার? তোমার আছে আর 7টা। 7টা, তাহলে কিন্তু 7টাই ক্লিয়ার। 7টা ক্লিয়ার হইলে তো আপা খুব খারাপ হয়ে যাবে গা। তাই আগের আছে 2টা আর আজকাল একটা, এই 3টা আমি দিয়ে দিব মনে। তাহলে আর কিস্তি থাকে না 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 ঠিক আছে আপা। যদি 7টায় শোধ দেন তাহলে দিতে পারে। না রে আপা, 7টা অফিস মাইনা নিব না। তাহলে ঠিক আছে, এখন একটু পরে আমার জামাই রুমে আইবো। এখন যদি দেখে যে আপনি আমার রুমে ঢুকছেন, এলাকার লোকজন সবকিছু দেখে কেন আমার মান না 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 আপা, করবেন না, করবেন না, আমি সব কিস্তি মাফ করে দেব আপা। আপনি আমার এত বিপদে ফেলাইন না আপা, আমার মান ইজ্জত আছে আপা, আমার বউ বাচ্চা আছে আপা। তাহলে এখন কিস্তিটা শোধ, তাই না? হুম। কিস্তি তোমার ভালো করে দিয়ে ছাড়বে না। আপা আমার তো সব কিস্তি ক্লিয়ার না। আপা আর শোনেন, এই যে কালকে আবার লোন উঠানোর জন্য পাস করা লাগবে, ওইটা একটু পাস করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আগে সবটি আমি আজকে দিয়ে দিব, আর আপনার নতুন কিস্তি লেখা আমি যা দরকার তাই করুম। আর ওই যে লোন উঠাইমো, ওইটার কোনো কিস্তি নিতে পারবেন না। যদি কিস্তি চান তাহলে কিন্তু মানুষের কয়ে দেবো আপনি আমার রুমে ঢুকছেন। আপা এত বড় দায়িত্ব আপনি আমারে দিয়ে না, আপনি কি লোন উঠে আমার কিস্তি দিবেন না? পারেন কে? একটা করে আসবেন, একটা সপ্তাহে আসবেন, একটা করে কিস্তি শোধ দিয়ে দিন। আচ্ছা আপা, আমি তাহলে যাই। আচ্ছা যান। আরে যান তো, টেনশন করতেছেন কে?